উপস্থিত আজকের এই মাহফিলের সম্মানিত রৌনক সভাপতি দরবারে আলা, আজকের সভার সভাপতি মহোদয়, পীরে তরিকত, রহনুমায়ে শরিয়ত আল্লামা মাওলানা হযরত শাহ সুফি কামাল উদ্দিন আহমেদ মাদ্দাজিরুহুল আজিজ কাবলাজান হুজুর সাহেব, সাহেবজাদা সুলতানপাড়া পাক দরবার শরীফের বড় সাহেবজাদা মৌলানা মোহাম্মদ রুহুল আমিন সাহেব, উপস্থিত সুলতানিয়া দরবার শরীফের মেজো সাহেবজাদা হযরতুল আল্লামা মৌলানা মুফতি নুরুল আমিন সাহেব মেজো ভাইজান সাহেব, উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, মুআজ্জাজ মুহতারাম, আশিকান জাকিরান, ধর্মপ্রাণ মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে আমার সম্মানিতা শ্রদ্ধেয়া সরলা অবলা মা ও বোনেরা, দূরে কাছে যে যেখান থেকে শুনতেছেন দেগার উলামায়ে কেরাম, আমি আপনাদের সকলকে হৃদয়ের অন্তরস্থল থেকে সালাম ও মোবারকবাদ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের আলিশান দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা আজকে এমন একটি মাসে আমাদেরকে এখানে একত্রিত করেছেন, যেই মাসে আমার নবী বলেছেন, যদি কেউ একটা নফল বন্দিগি করেন, আল্লাহ পাক অন্য মাসের একটি ফরজের সমতুল্য তার সওয়াব আমলনামায় দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় নবীজি আরো বলেন, শাহরু রমাদানুল মুবারাকা, এই পবিত্রতম মাসে যদি কেউ ইয়াকিনের সহিত বিশ্বাসের সহিত একটি ফরজ আদায় করবে, অন্য মাসের ৭০টি ফরজের সমতুল্য সওয়াব আল্লাহ তার আমলনামায় দান করবেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আজকে এই সুলতানিয়া পবিত্র পাক দরবার শরীফে আমরা দূর দারাজ থেকে যারা ক্লান্ত পরিশ্রম করে সারাদিন সিয়াম সাধনা করে রোজা মুখে যারা এই পবিত্র দায়রাতে যারা একটি উদ্দেশ্য করে নিয়ে এসেছি, আমি বলবো আমরা দায়রার বাইরে থেকে আমরা ভুল করতেছি। বিভিন্ন চায়ের স্টলে, বিভিন্ন আড্ডাখানায়, বন্ধু বান্ধবের গল্প গুজবে যে যেখানে আপনারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, মেহেরবানি করে আমি আপনাদেরকে বলবো, এমন একটি মাস আমাদের মাথার ওপর দিয়ে ছায়া হয়ে আছেন, এই রহমত ও মাগফিরাত, এই নাজাতের মাসে অহেতুক বেফায়সার সময় নষ্ট না করে অসংখ্য উলামায়ে কেরামগণ পাক দরবার শরীফে এসে সমবেত হয়েছেন, উপস্থিত হয়েছেন। তাদের তৃতীয় জবান থেকে মূল্যবান তাকরির, কোরআন ও হাদিসের আলোচনা হবে, আমরা শুনব। তাই আমি সকলকে দরবার শরীফের পক্ষ থেকে আপনাদেরকে মিনতি স্বরে বলবো, বাহিরে এদিক সেদিক ঘোরাঘুরি না করে সকলে আমরা দরবার শরীফের দায়রার সামনে এসে বসি। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আপনারা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? অল্প না বেশি? যদি এই মাসে আমল ৭ থেকে ৭০ যদি ৭০০ গুণ বেশি হয়, তাহলে ইতিপূর্বে আমরা যারা দরবার শরীফে এসেছি, আগের আশা আর আজকের আশার মধ্যে পার্থক্য আছে না নাই? ফজিলত আজকে বেশি হবে না কম হবে? সুতরাং আজকে আসলেন মানে কি, যদি ওইভাবে হিসাব করি, তাহলে আমাদের আজকের প্রোগ্রামের মর্যাদা মর্তবা আল্লাহ পাক আরো বহু গুণে বাড়িয়ে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে তিনি ডেকে নিয়ে আসলেন। আমি আশিকি আপনাদেরকে ডাকতেছি, আহ্বান করতেছি, আসেন। হাকিকত আছে না নাই? জোরে বলেন আছে না নাই? নবী আমার রাহমাতাল লিল আলামিন সাহাবায়ে আজমাইনদেরকে ডাক দিলেন, মসজিদের মধ্যে চলে আসলেন। মসজিদের
মধ্যে যখন সমস্ত সাহাবায়ে কেরাম সমবেত হয়ে গেলেন, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন মসজিদে নববীর ওই মেহরাবের ওপরে তিনি দাঁড়ায় গেলেন, বক্তব্য দিবেন, আলোচনা করবেন, খুতবা পাঠ করবেন। বাবা ও বন্ধুরা আমার, তৎকালীন মেহরাব, তৎকালীন মেম্বার শরীফটা এত পাকা ছিল না, এত টাইলস করা ছিল না, এত সুন্দর ছিল না। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন সেই মেহরাব, যেই মেহরাবের উপর দাঁড়িয়ে তিনি বয়ান করবেন, আলোচনা করবেন, খুতবা পাঠ করবেন। তিনি আমার সাহাবায়ে আজমাইনদেরকে তিনি জ্ঞানের কথাগুলো বলবেন। বাবা সেই মেহরাবটা ছিল কাঁচা। আমার নবীজির কদম মোবারকের নিচে যেই জিনিসটা ছিলেন, তেনার নাম ছিল উস্তুনে হান্নানা, একটা মরা খেজুর গাছ। বলেন আল্লাহু আকবার। উস্তুনে হান্নানার উপরে দাঁড়িয়ে আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন বয়ান শুরু করলেন, আলোচনা শুরু করলেন। সাহাবায়ে কেরাম মনোযোগ দিয়ে আলোচনা শুনতেছেন। এমন একটা সময় আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন হাবিব কিবরিয়া আস্তে করে বলে দিলেন আমিন। কি বললেন? কথা বলেন। আমিন শব্দের অর্থ কি জানেন? আমিন আমরা ওয়ালাদ-দাল্লিন আমিন বলি না? আমিন শব্দের অর্থ হচ্ছে আল্লাহ আপনি কবুল করুন। সুবহানাল্লাহ। বলতেছেন কে? রাহমাতাল লিল আলামিন নবী আরবি যখন আমিন বলেন যে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ কি কবুল করবেন কি করবেন না? জোরে বলেন, করবেন কি করবে না? প্রিয় নবীজি বয়ান আবার শুরু করলেন। আবার তিনি কথা বলতেছেন, আলোচনা করতেছেন। কিছুক্ষণ পরেই নবী আমার আবারও বললেন আমিন। এইভাবেই তিনি আমিন বললেন। আবারও যখন বয়ান শুরু করলেন, কথা বলতেছেন, বন্ধুরা আমার, বাবাজিরা আমার, নবী আমার তৃতীয়বারের মতো বললেন আমিন। এইভাবে যখন তিনবার আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন যখন আমিন শব্দ যখন ব্যবহার করলেন, সাহাবী একজন দাঁড়ায় গেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জীবনে কখনো কোনোদিন এইভাবে আপনাকে একেবারে তিনবার আমিন বলতে শুনি নাই গো নবী। প্রিয় নবী আমার, আজকের এই আমিনের বলার হাকিকত কি? আপনার কদমে আমার বাবা মায়ের জীবন কোরবান গো নবী। যদি দয়া করে এর হাকিকত আমাদের সামনে বর্ণনা করতেন। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন বলতেছেন, ও আমার সাহাবায়ে কেরাম তোমরা শোনো, আমি তোমাদেরকে যখন ডেকে মসজিদে নববীতে বসাইলাম, আমি যখন আলোচনা শুরু করলাম, এমন সময়ে জিবরিল আমিন, ওহির গাড়ি, ওহির বার্তাবাহক জিবরিল আমিন আমার সামনে চলে আসলেন। বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে কিছু কথা নিয়ে এসেছি, ওহী নিয়ে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাকের একটি ফয়সালা, আল্লাহ পাকের একটি ডিসিশন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা আপনার উম্মতদের মধ্যে যারা আপনি নবীজির নাম মোবারক বলবেন, নাম মোবারক যখন উচ্চারণ করবেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের ডিসিশন হলো আপনার নাম মোবারক শোনার পরে তারা যেন আপনার নামের ওপর তাজিম করে, আপনার নামের ওপর মহাব্বত করে, আপনার নামের ওপর ভালোবাসে, আপনার নামকে ইজ্জত করে তারা যেন আপনার নাম মোবারক পড়ার সঙ্গে সঙ্গে আপনি রসুলে আরবির শানে জানা তারা দুরূদ শরীফ পড়ে, অর্থাৎ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে। বলেন সুবহানাল্লাহ।
ইয়া রাসূলুল্লাহ, যারা আপনার নামের তাজিম করবে, যারা আপনার নামের সম্মান করবে, যারা আপনার নামের উপরে ইজ্জত দেবে, যারা আপনার নামের উপর মোহাব্বত করবে, ও নবী, তারা তো কামিয়াব হয়ে যাবে। আর যারা আপনার নাম মোবারক শুনে যারা দুরূদ শরীফ পড়বে না, অর্থাৎ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়বে না, তাজিম করবে না, মোহাব্বত করবে না, সম্মান জানাবে না, নবী গো আমার আল্লাহ পাক জানায়া দিছে তাদের উপর লানত। নবী বললেন, তখন আমি বলেছি আল্লাহ পাক যেহেতু বলেছেন আমি বললাম আমিন। তার মানে আমার নবীর সঙ্গে যারা দুশ্মনী করবে, আমার নবীর নামের সঙ্গে যারা গুস্তাখি করবে, যারা বেয়াদবি করবে, আমার নবীর নাম মোবারক শুনে যারা চিৎকারি মারবে বা আমার নবীর নামের সঙ্গে যারা ব্যঙ্গ করবে, ও সাহাবায়ে কেরাম শুনো, আল্লাহ পাক জানাইয়া দিয়েছেন তাদের উপর লানত বর্ষিত হবে। আমি রাসূল সঙ্গে সঙ্গে বলেছিলাম আমিন, অর্থাৎ আল্লাহ গো, ও আল্লাহ আপনি কবুল করেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা আমার নবীজিকে ইজ্জত করি, নবীর সম্মান করি, আমার নবীজির নাম মোবারক শোনার সঙ্গে সঙ্গে বৃদ্ধ আঙ্গুলে চুমা খেয়ে যারা আমরা চোখের মধ্যে মোচন করি, তার মানে এটা একটা নিদর্শন আমরা আমার নবীজিকে ভালোবাসি, আমার নবীজির নাম মোবারককে ইজ্জত করে আমরা চোখে মাখি, ঠিক কিনা বলেন? মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, নামে এত মধু থাকে কে জানি তো আগে। মোহাম্মদ নাম যতই জপি আমি ওই নামে মুসাফির রাগী, তাই চাই না তত্ত্ব শাহানশাহী। বলেন, আমি ওই নামে মুসাফির রাগী, তাই চাই না তত্ত্ব শাহানশাহী। নিত্য নাম ইয়া ইলাহি, বলেন নিত্য নাম ইয়া ইলাহি, যেন হৃদয় জাগে। মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, মোহাম্মদ নাম যতই জপি। আল্লাহুম্মা সাল্লি আলা না ওয়ালা আলি সাইয়্যিদিনা। একটু পানি রাখা যায়। আমরা অধম গুনাহগার গো, ও নবী আপনায় দেখলাম না, সেই কারণে রোজাহাসরে আমাদের ভুলেন না। আল্লাহুম্মা মাশাআল্লাহ, মারহাবা। ওয়ালা আলিম মাওলানা। কষ্ট হয় বাবা, খারাপ লাগে। আমরা আমার নবীজিকে কেন এত ভালোবাসি? তরিকতপন্থী ভাইদেরকে নিয়ে অনেকেই ঠাট্টা করে, মস্কারা করেন। আমরা নাকি আমার নবীর ইজ্জত বাড়াইতে বাড়াইতে আল্লাহর উপর নিয়ে গেছি। নাউজুবিল্লাহ। ও বন্ধুরা আমার,
বাবাজির আমার নবীজিকে মহব্বত করা, আমার নবীজিকে তাজিম করা, আমার নবীজিকে ইজ্জত করা, এটা আমাদের মন করা নাই, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও আমার বান্দারা শোনো, ও ভাইরা আমার, বন্ধুরা আমার নবীজিকে আল্লাহ নিজেই জানায় দিয়েছেন, হাবিব আপনি আমার বান্দাদেরকে জানায় দেন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, তারা যেন আপনি রসুলকে বেশি বেশি ভালোবাসে, ঠিক কিনা কোন? এখন বলেন, আমরা আল্লাহর হুকুম মানব না মানুষের মন গড়া হুকুম মানব? আল্লাহ বলেছেন নবীকে ভালোবাসতে, নবীকে ইজ্জত করতে। আবার নবীজির কাছে জিবরিল আমিন আয়েশা আল্লাহর ফয়সালা জানাইয়া দিছে যে আপনার নাম মোবারক শোনার সঙ্গে সঙ্গে তারা যেন দুরুদ শরীফ পড়ে, আপনি রসুলের প্রশংসা করে, আপনি রসুলকে যেন তারা তাজিম করে, ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, বাবাজির আমার, এই জন্য আমি আশিকের আলোচনা যারা দূর দূরান্ত থেকে শুনতেছেন, বাবা আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, জিকির করেন, ফিদিয়া দেন, যত আমল করেন না কেন, আমার রসুলকে যদি আপনি ভালো না বাসেন, আমার রসুলের শানে যদি রসুলের মহব্বতের দুরুদ শরীফ, মিলাদ শরীফ যদি আপনি পড়তে না জানেন, না ভালোবাসেন, আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, যাকাত, বন্দিগি সকল কিছু ওই আসমান পৃথিবীর মধ্যবর্তী জায়গায় ঝুলন্ত অবস্থায় থাকবে, ঠিক কিনা বলেন? বাবারা আমার, বন্ধুরা আমার, এই জন্য দরবার শরীফে আমরা যেই দরবার শরীফে যে আহলে সুন্নাতুল জামাত, প্রত্যেকটা দরবারের মধ্যে আমার রসুলের দুরুদ শরীফের আমল বেশি, ঠিক কিনা? আমরা দুরুদ পড়তে ভালোবাসি, আমরা মিলাদ শরীফ পড়ি, আমরা কিয়াম করি, কারণ আমরা জানি আমার এই টুটা ফাটা আমল, এই আমলের একজন জামিনদার আছে, একজন গ্যারান্টেড আছে। যদি ওনার প্রশংসা না করি, ওনাকে যদি জামিনদার না বানায় দেই, আমার আল্লাহ পাক আমার এই টুটা ফাটা জবানের আমলগুলো কবুল করবেন না, কবুলিয়তের মাকামে কোনোদিন পৌঁছাইবে না। এই কারণে বাবা, বন্ধুরা আমার, আপন মুর্শিদ কেবলা আমাদেরকে যত আমল শিক্ষা দিয়েছেন, প্রত্যেকটা আমলের আগে বা পরে আমার রসুলের শানে দুরূদ শরীফ আছে না নাই? এই জন্য বাবা আমার নবীজি বলেছেন, যে উম্মত আমি রসুলের শানে বেশি বেশি দুরূদ শরীফ পড়বে, শুনে রাখো কাল হাসরের ময়দানে আমি আর আমার ওই উম্মতটা খুব কাছাকাছি থাকবো। বলেন মারহাবা।